আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইলোট ওয়েভ এর কাউন্টিং নিয়ে পড়াশোনা করব, পাশাপাশি আমরা চেষ্টা করব ইলোট ওয়েভ এর বেসিক যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি আমরা একটা স্টকের ওয়েভ কাউন্টিং করব, যেটা আমি অলরেডি করে রেখেছি। জাস্ট থিওরি গুলোর সাথে মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইলোট ওয়েভ থিওরি আসলে কিভাবে কাজ করে। আজকের মূল টপিকটাই থাকবে ইলেকট্রনের সাইকেল গুলোকে আমাদের বোঝা, ওয়েভ প্রপোর্শনালিটি গুলোকে বোঝা এবং ওয়েভ কাউন্টিং এর বেসিকটাকে একটু আয়ত্ত করা। লাস্ট ভিডিওতে আমরা ইলোট ওয়েভের ইম্পালস ওয়েভ নিয়ে পড়েছি। ইম্পালস ওয়েভ হচ্ছে ইলোট ওয়েভের বেসিক ওয়েভ এবং সব থেকে কমন ওয়েভ। আমরা যত অ্যানালাইসিস করি না কেন সব জায়গাতেই আসলে ইম্পালস ওয়েভের ইউজটা আমরা দেখতে পাই। সো ইম্পালস ওয়েভের গাইডলাইনটাকে ফলো করে আমরা আজকে মিডল্যান্ড ব্যাংকের হয়ে যাওয়া যে ওয়েভটা আছে সেটার কাউন্টিং করে মিলিয়ে দেখব যে আমাদের মার্কেটে আসলে ইলোট ওয়েভ কাজ করে কিনা, এবং যদি আমরা এই থিওরিটা ফলো করি তাহলে আমরা ওয়েভ কাউন্টিং করতে পারবো কিনা। আমরা অন্য কোনো টুলস আজকে ব্যবহার করতেছি না, অন্য কোনো ফর্মুলা ব্যবহার করতেছি না, জাস্ট ইম্পালসের যে নিয়মগুলো আছে সেগুলোই আজকে আমরা মিডল্যান্ড ব্যাংকের হয়ে যাওয়া চার্টের উপরে প্রয়োগ করব। পাশাপাশি আমরা ডিগ্রি, সাইকেল এগুলো বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা দেখবো যে প্রথমে কি বলছে, ইম্পালস ফাইভ সাব ডিভাইডেড ওয়েভ, পাঁচটা ওয়েভ থাকবে। ওকে ফাইন। ওয়েভ টু ক্যান নট রিট্রেস মোর দ্যান 100% অফ ওয়েভ ওয়ান, অর্থাৎ ওয়েভ টু কখনোই ওয়েভ ওয়ান এর 100% রিট্রেস করতে পারবে না। ওয়েভ থ্রি ক্যান নেভার দ্য শর্টেস্ট ওয়েভ, ওয়েভ থ্রি কখনোই শর্টেস্ট ওয়েভ হবে না। ওয়েভ ফোর কখনো ওয়েভ ওয়ান কে ওভারল্যাপ করবে না। ওয়েভ ফাইভ ওয়েভ থ্রি কে ক্রস করতেও পারে, নাও করতে পারে, বাট পসিবিলিটি আছে ক্রস করার। ইফ দ্য ওয়েভ থ্রি ইজ লঙ্গার দেন দ্য ওয়েভ ফাইভ উইল বি অ্যাপ্রক্স ইকুয়াল টু ওয়েভ ওয়ান। সো এই যে শর্তগুলো আছে সেগুলো আমরা এখন মিডল্যান্ড ব্যাংকের চার্টের উপর বসাচ্ছি। যেহেতু মিডল্যান্ড ব্যাংকের স্টার্টিংই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2024 সালের এপ্রিলের আগে এর কোনো চার্ট নাই, এখান থেকেই এটা যাত্রা শুরু করছে। সো এখান থেকে আমরা স্টার্টিংটাকে ধরতেছি, দিস ইজ আওয়ার ওয়েভ জিরো। ওয়েভ জিরো থেকে আমরা ওয়েভ ওয়ান পেলাম, এটা আমরা ওয়ান ধরতেছি। এইখানে যে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াগোনাল ওয়েভ হয়েছে। আমরা কোনো একটা ভিডিওতে ডায়াগোনাল ওয়েভ নিয়ে কথা বলি, ইটস এ ডায়াগোনাল ওয়েভ। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। ওকে, তারপর জাস্ট কারেকশন, জাস্ট ওয়ান এর পরে টু হয়ে গেছে। ওকে, এই যে জিরো পয়েন্ট থেকে ওয়েভ টু, তার মানে আমরা এখানে যদি বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েভ টু কখনোই ওয়েভ ওয়ান এর স্টার্টিং পয়েন্ট থেকে নিচে যেতে পারবে না। আমাদের টু এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে নিচে যায় নাই। তারপর আমরা বলতেছি যে ওয়েভ থ্রি সব সময়, এই যে ওয়েভ ওয়ানটাকে দেখেন, একটা ব্র্যাকেটের ভেতরে ওয়েভ ওয়ান আছে, এটা ক্লিক করে এটার সেটিংস এ যান, তখন দেখবেন এখানে লেখা আছে ইন্টারমিডিয়েট ওয়েভ। সো আমরা এখন যদি একটু উপরে যাই তো আমরা চলে যাব হচ্ছে ওয়েভ ডিগ্রিতে। আমরা এখানে ইন্ডেক্সে ক্লিক করে, ইন্ডেক্সে ক্লিক করে আমরা চলে যাব ওয়েভ ডিগ্রিতে। এভাবে আমরা আসতে ইচ্ছা করলে এখান থেকে পুশ করে চলে আসতে পারি। সো দেখেন এখানে বেশ কিছু জিনিস আমরা দেখেছি এবং কোনটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাকে লেখার কিছু ওয়ে দেওয়া আছে, যেমন গ্র্যান্ড, সুপার সাইকেল, সুপার সাইকেল, সাইকেল, প্রাইমারি, ইন্টারমিডিয়েট, মাইনর, মিনিট অ্যান্ড মিনিট। সো এই হচ্ছে একটা প্রত্যেকটা ধাপে বেসিক স্ট্রাকচার, যেটা ইলোটের সাতটা ওয়েভ, আটটা ওয়েভ সেটাই থাকবে। পাঁচটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড এ বি সি, পাঁচ দিনে আটটা ওয়েভ, এই আটটা ওয়েভের প্রেজেন্স থাকবে, আমরা সেটা দেখব। সো আমরা বলতেছি যে এটা হচ্ছে ওয়েভ ওয়ান, এটা হচ্ছে ওয়েভ টু, এই যে এখানে হচ্ছে ওয়েভ থ্রি, তারপরে এখানে ছোট্ট করে ওয়েভ ফোর হয়েছে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখাচ্ছি এখানে ওয়েভ ফাইভ আমার শেষ হয়ে গেছে। সো এটা যদি ওয়েভ থ্রি হয়, আমরা ওয়েভ থ্রি ধরলাম, ওয়েভ থ্রিতে কি থাকবে, আমরা বলতেছি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ওয়েভ। আমরা যেটা খোলা চোখে যেটা দেখতে পারতেছি ডে চার্টে, সেটাকে আমরা প্রথমে ধরবো হচ্ছে ইন্টারমিডিয়েট ওয়েভ। এটা যার যার ধরার উপর ডিপেন্ড করবে, আমি এখানে ইন্টারমিডিয়েট ওয়েভ ধরেছি। যে এইটার উপরে যদি কোনো সাইকেল হয়, দিস ইজ ইন্টারমিডিয়েট। উপরে কি আছে আমার, আমার প্রাইমারি আছে, সাইকেল আছে। ওকে, তারপরে সুপার সাইকেল, যেহেতু আমাদের মার্কেট এখনো সাইকেল বা সুপার সাইকেল অবস্থায় যায় না, আমরা শুধু একটা সাইকেলে পেয়েছি। সো চার্টের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট দিয়ে শুরু করব, যেটা আমরা খালি চোখে দেখতে পারতেছি। সো এইটা হচ্ছে ওয়ান, এইটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। নাও এই টোটাল পয়েন্টটাকে, অর্থাৎ টু থেকে থ্রি যে ইম্পালস ওয়েভটা আছে এটাকে আমি ভেঙেছি। ভেঙেছি কেন? ভাঙার কারণ হচ্ছে আমরা আসলে এর ভেতরে ঢুকে দেখবো। সো আমি প্রথমটাকে নাম দিয়েছি ইন্টারমিডিয়েট। সো ইন্টারমিডিয়েটটাকে যদি আমি ভাঙি তাহলে কি আসতেছে আমার,
তো আমি এখানে একটু ধরি, ধরলে পরে আস্তে আস্তে মাইনর, কারণ কি ইন্টারমিডিয়েটের পরেই হচ্ছে মাইনর, ঠিক আছে। সো মাইনর ধরেছে, মাইনরে আমি ধরেছি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইটা হচ্ছে আমার 4, অ্যান্ড এইটা হচ্ছে 5। এখন অনেকেই বলবে যে ওয়েভ 1 এর সাথে 4 এর যে হাইট সেটা ঠিক আছে কিনা, আমি বলবো হ্যাঁ 100% ঠিক আছে। আপনারা যদি একটু বড় করে দেখি তাহলে দেখবো যে এইটাকে যদি আমরা 1 ধরেছি 1, এইটা হচ্ছে 2, তার মানে এইটাকে যখন আমি ধরছি দেখেন, নিয়ে আসলাম 1 স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে, আর 2 এখনো আমার ওয়েভ 1 এর স্টার্টিং অর্থাৎ 0 থেকে উপরে আছে। এরপরে যখন আমি 4টাকে নিয়ে যাচ্ছি দেখেন একদম বরাবর এখানে একটা উঠেছিল, এখানে কারেকশন, এখানেই সাপোর্ট, এখানেই, তার মানে আমরা যখন বলি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সো এই যে দেখেন এটা ছিল আমার প্রথমে রেজিস্ট্যান্স, তারপর এটা ব্রেকআউট করে উপর দিয়ে চলেছে, পরবর্তীতে ওয়েভ 4 যখন কারেকশন নিয়েছে তখন কিন্তু সে ঠিক এই ওয়েভ 1 যেখানে ছিল তার উপরেই সে সাপোর্ট নিয়েছে, তাতে করে আমার কি হচ্ছে 1 2 3 4 হয়ে গেছে। এরপরে হয়েছে আমার 5, এন্ড আমরা দেখতে পাচ্ছি এই 5 ওয়েভটা অনেক লম্বা হয়েছে। এখানে সাব ডিভিশন আছে, এখানে আমরা ওয়েভ 1 এর সাব ডিভিশন দেখতে পাচ্ছি, তারপর 2 3 4 এবং 5, তারপর আমার 5 ওয়েভটা কমপ্লিট হয়েছে। সো সেক্ষেত্রে যদি আমরা এইটার সাব ডিভিশন গুলোকে দেখি তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে আমার মাইনরের পরে মিনিট। আপাতত এইটুকুই। এখন এটাকে যদি আমরা আরো সাব ডিভাইডেড করি তাহলে আমরা আরো ভেতর ঢুকতে পারবো, কিন্তু আমাদের মার্কেটে যেহেতু আমরা আওয়ারলি চার্টে কোনো ট্রেড করতে পারি না, আমাদের ডে ট্রেডিং নাই, সো এর থেকে ছোট আসলে দরকার হয় না। আমরা যেহেতু ম্যাক্সিমাম শেয়ারই হচ্ছে একটা 10 15 20 বা 1 মাস সময় নিয়ে বা 1.5 মাস সময় নিয়ে আমরা ট্রেড করি, সেক্ষেত্রে এইটুক পর্যন্ত অ্যানালাইসিস ওকে। সো আমরা এখানে দেখলাম, এই দেখেন 3-র উপরে 4 হচ্ছে কোথায়, এই 3-র সাথে 4 কে যদি আমরা খুঁজি তাহলে দেখবো এটা হচ্ছে 4 অ্যান্ড দিস ইজ 5। এখানে বেসিক রুলসটা ঠিক আছে যে ওয়েভ 1 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে 2 তার নিচে আসে নাই, 3 ওয়েভ 1 কে ক্রস করে উপরের দিকে গেছে এবং ইটস এ রেগুলার ট্রেন্ড, ঠিক আছে। যে কারণে ওয়েভ 5 অনেকটাই লম্বা হয়েছে, and ধরতে গেলে দেখা যায় যে এই পয়েন্টটাতে তুলনামূলকভাবে প্রাইসের মুভমেন্টটা সব থেকে বেশি, অর্থাৎ ওয়েভ 3টা তুলনামূলকভাবে বেশি হয়েছে। আবার এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটাকে যখন আমরা দেখতে পারতেছিলাম যে এইটার উপরে গিয়ে ওয়েভ 3 হয়েছে, তার মানে এটা একটা পয়েন্ট, এরপরে কারেকশন, এটা হচ্ছে 4 যেটা ওয়েভ 1 থেকে অনেকটাই উপরে আছে, এবং সাইকেল থিওরি সব মেনে এরপরে আমরা যখন এখানে চলে এসেছি দেখেন এই পয়েন্টটাতে, তখন আমরা কি দেখেছি যে ওয়েভ 4 যেখানে কারেকশন শেষ করেছে, দিস ইজ এবিসি কারেকশন এখানে আছে। সো এবিসি কারেকশনের পরে যখন এটা এবিসি কারেকশনের পরে এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা 2, অ্যান্ড এটা হচ্ছে 3, এটা 4 এবং এটা 5। এখন দেখেন ওয়েভ 3 আর 5 কে আমরা মোটামুটি ভাবে দেখতে পারতেছি যে এইখানে আমরা 5-এ একটা ট্রাঙ্কেশন, হ্যাঁ ছোট্ট একটা ট্রাঙ্কেশন হয়েছে, এটা 1 ধরার পরে 2 কিন্তু জাস্ট ওই পয়েন্টে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে এটা 3 হয়েছে, 1 থেকে উপরে 4 ওয়েভ 1 এর ঠিক মাথায়, তারপরে হয়েছে 5, 5 হচ্ছে ট্রাঙ্কেটেড ওয়েভ। ট্রাঙ্কেটেড ওয়েভ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি, এই হচ্ছে আমার এ বি সি, ঠিক আছে, এই হচ্ছে আমার এ বি সি, তারপরে দেন 5, ঠিক আছে। এই 5 আমার হয়ে গেছে, তার মানে এটা একটা সাইকেল কমপ্লিট করেছে। আবার এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এই যে ওয়েভ 5টাকে আছে এইটাকেও যদি আমরা সাব ডিভাইডেড করি তাহলে দেখবো যে এখান থেকে দেখেন এ বি সি হওয়ার পরে এখান থেকে মুভমেন্ট এই এই 3 4 5, 5 এখানে শেষ, তারপরে এইখানে এসে হয়েছে আমার ওয়েভ 4, যাকে আমরা কি বলতে পারি, ফ্ল্যাগ। আবার এইখানে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে, দেখেন তার মানে আমরা যেভাবে অ্যানালাইসিস করি না কেন, যত ক্ষুদ্রতম অ্যানালাইসিস করি না কেন, আমরা এর ভেতরে আমরা ভাগ করতে পারবো, ভাগ করে ভিতরে ভিতরে যাওয়ার পরে আমরা সেগুলোকে দেখতে পারবো। আমি ডিটেলসে সবগুলো থিওরিকে রাখার চেষ্টা করেছি, তারপর আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে যে ভাইয়া এখানে ভুল হতে পারে আমি অবশ্যই সেগুলোকে রিচেক করব, কারণ খুবই অল্প একটা সময় দিয়ে ভিডিওটা তৈরি করা। থিওরিটিক্যালি চেষ্টা করেছি যতটুকু সম্ভব থিওরিকে মাথায় রেখে ড্রটা করার এবং বেসিকটা আপনাদের বোঝানোর, তারপরেও যদি মনে হয় যে না
এই কোনো একটা জায়গাতে একটু কারেকশনের দরকার আছে নাম্বারিং এ, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের মতামত গুলো নিয়ে আপনাদের সাথে আমারটা মিলে কোথায় কোথায় ভুল হতে পারে। ইলোট একটা বিশাল জিনিস, এটা বারবার চেক এবং রিচেক করার মাধ্যমে এই গুলোকে ভ্যালিডেট করা লাগে। সো আমি আপনাদের সাপোর্ট চাবো এটাকে আরো ভ্যালিডেট করার জন্য, যাতে করে আমরা মিডল্যান্ড ব্যাংকের পরবর্তী যে মুভটা আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে মেবি এটা হতে পারে, যে এটা ওয়েভ এ হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েভ এ। ওয়েভ এর এন্ডিং পয়েন্ট এটা, এটা ওয়েভ এ। এখন যেটা উঠতেছে এটা ওয়েভ বি, এরপরে একটা হবে সেটা হচ্ছে ওয়েভ সি। কারণ কি, এখানে আমার পাঁচটা ওয়েভ আছে। আমি যদি এখানে শেষ ধরি তাহলে এটা হচ্ছে ওয়ান, আমি ড্র করে ফেলি, ওয়ান, টু, থ্রি, ফোর অ্যান্ড ফাইভ। তার মানে এর পরবর্তীতে আমার ওয়েভ এটা শেষ হয়ে গেছে। এরপরে আমার হয়ে যাবে হচ্ছে বি ওয়েভ হবে, এরপর সি ওয়েভ হবে। সো আপনাদের মতামতটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা যে মতামত দেবেন সেই অনুযায়ী আমরা আরেকবার চেক এবং রিচেক করে দেখব, যাতে করে আমরা মিডল্যান্ড ব্যাংকের পরবর্তী যে ট্রেন্ডটা আছে সেটাকে অ্যানালাইসিস করতে পারি। সো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।